আজকের এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে, যিনি আদর স্নেহ করে অনেক কষ্ট করে যিনি এনেছেন, শাহ সুফি মঈনুল কবির, ওনাকে অনুরোধ রাখবো অনুষ্ঠানের সম্পর্কে, মাওলা আলী সম্পর্কে কিছু বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি যে আয়াতটি পড়লাম, এই আয়াতটি এই মাওলা আলীর শানে ঈদে গাদির বা গাদিরে খুমে এই আয়াতটি আল্লাহ নাজিল করেন, শেষ আয়াতের আগের আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন যে হে রসুল, আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে প্রচার করতে বলা হয়েছে। 23 বছর আল্লাহর নবী কি কিছু প্রচার করেন নাই? আপনাদের কাছে প্রশ্ন, কিছু কি প্রচার করেন নাই? তা 23 বছর আসমানি কিতাব আল্লাহ নবী প্রচার করলেন। শেষ দুইটা আয়াতের মধ্যে কি এমন যে আল্লাহ নবী সেটা প্রচার না করলে কিছু প্রচার করা হবে না? সেটা হচ্ছে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মোমেনদের অভিভাবক। এটা শুধু একটা আয়াতে নয়, 55 নম্বর আয়াতেও আছে ইন্নাল্লাহু ওয়ালিউল মুমিনিনা ওয়ার রাসূল। আল্লাহ বলেন আমি আল্লাহ মোমেনদের অভিভাবক, আমার রসুল মোমেনদের অভিভাবক। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর ওই ব্যক্তি মোমেনদের অভিভাবক যিনি ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হুম রাকিউন, নামাজ কায়েম করেছেন রুকু অবস্থায় যাকাত দিয়ে, তিনি হচ্ছেন মাওলা আলী। দুইটা আয়াতে স্পষ্ট। ওমরের যুগে সেই সন্ত্রাসী ওমরের যুগে না, উসমানের যুগে সেই সন্ত্রাসীর মনোনীত উসমান, সেই উসমান যাকে জিন্নুরাইন বলা হয়, যে মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে বিয়ে করে, উতবার বউ সাইবার বউ বিয়ে করে সে হয়েছে জিন্নুরাইন। আর আমার নবীকে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আমার পক্ষ থেকে নূর আর কিতাব এসেছে। আর আমার নবীকে বলে মোল্লারা মাটির তৈরি। আমাদের এই হচ্ছে আমাদের থিম। তো এই মাওলা আলী মোমেনদের অভিভাবক। কোরআনে আমি অগণিত আয়াত থেকে আমি প্রমাণ দিয়েছি যে মাওলা আলী মোমেনদের একমাত্র অভিভাবক, নবীর পরে মাওলা আলী। এবং মাওলা আলীর দরজা না হলে কেউ নবীকে পাবে না, আর নবীকে না পেলে তত প্রশ্নই আসে না নাজাতের। তাকে আবার জন্মান্তরের ঘূর্ণি পাকে ঘুরতে হবে। সূরা কারিয়ার ভিতরে আছে ফাম্মান খপ্পাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে। মৃত্যুকালীন সময় হলো কিয়ামত। এই মৃত্যুকালীন সময়কে বলা হয় ফুলসিরাত। এই মৃত্যুকালীন সময় মিজানের পাল্লা। ফাম্মান খপ্পাত মাওয়াজিন, মাওয়াজিন মানে মিজান, মানে পালা। যার মিজানের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তাকে হাবিয়া নামক স্থানে রাখা হবে, থাকতে হবে। তার মানে হচ্ছে হাবিয়া কি? আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? না রুন হামিয়া, হাবিয়া হচ্ছে জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড। তার মানে উম্মুন বলা হয়েছে, উম্মুন মানে মা। মায়ের পেটে যেমন সন্তান আসলে বারবার নাড়ি কাটা হয় না, এটাই বলা হয় হাবিয়া দোজক। এটাকে বলা হয় জন্মান্তরের ঘূর্ণিপাক। আমি 1 ফোঁটা বীর্য থেকে 20 কোটি মানুষের সাথে যুদ্ধ করে আমি একা বিজয় হয়ে মার পেটে আসছি। আমাকে আবার যদি মানুষ না হয়ে মারা যাই, অমানুষ হলে আবার আমাকে জন্মান্তরের ঘূর্ণিপাকে ঘুরতে হবে। কিয়ামত আইসে ধ্বংস হয়ে যাবে। মিথ্যা কথা, এটা কোরআনে বলে না, এটা মোল্লারা বলে। তাই মাওলা আলীর ওই দরজায় না ঢুকলে সে মানুষ হবে না, অমানুষ হয়ে মারা যাবে। এটা আমার কথা নয়, নবীর কথা। তা আসুন সবাই আমরা এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিই। গত বছর আমরা করেছিলাম জিয়ারাতি সেটে, আমি মাইনুল কবির অদম, আমার পক্ষ থেকে আমার মুর্শিদ 56,000 টাকা আমি আমার গাড়ির থেকে খরচা করে অনুষ্ঠান করেছিলাম, এই মাওলা আলীর অনুষ্ঠান। এবারও ফেস ক্লাবে আমাদের টাকায় বুকিং দিয়া, যা হোক আমরা সেখানে এক গ্রুপ করছি, আজকে আমরা এখানে করলাম। হয়তো বাবা শাহ আলী ভালোবেসে ডেকে আনছে তাই এখানে করছি, আমরা ওখানে যাইনি, এখানে করছি। তো আমরা সবাই কাছে দাওয়াত থাকবে মাওলা আলীর এই অভিষেক দিবস, যেটাকে ঢেকে দেওয়া হয়েছে ঈদুল আজহা বলে। ঈদুল আজহার মিথ্যা কথা বলে ডেকে দেওয়া হয়েছে। ঈদুল আজহা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কুরবানি করেন নাই, ওই স্বপ্ন দেখছেন তাই, সে তো কুরবানি করেন নাই। তাহলে আমাদের এমন কি হলো প্রত্যেক বছর পশু ধরে জবাই করে কুরবানি করতে হইব? আর এই পশু হত্যা পাইলাম কোথায়? এটা মোল্লাদের বানানো কাহিনী। মাওলা আলীকে ঢাকার জন্য এটা বানানো হয়েছে। ঈদে গাদিরকে ঢাকানোর জন্য, ঢাইকে দেওয়ার জন্য এই ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব, সেটাকে বানানো হয়েছে পশু হত্যার উৎসব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে কুরবানি হও,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার মুর্শিদের পদচরণে দিতে পারলে আমি কুরবানি হয়ে গেলাম, আমি মানুষ হইলাম। আর না হলে অমানুষ হয়ে মরলে আমাকে আবার জন্ম জন্মান্তরের ঘূর্ণিপাকে আসতে হবে, কোরআন বলে, আমি বলি না। তা আসুন আজকে এখান থেকে আমরা শিক্ষা নিই মাওলা বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে, যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই দাওয়াতটা পৌঁছাই দেব। ঈদে গাদিরে খুম, বিদায় ভাষণ, মাওলার অভিষেক, এই দিবসের কথা প্রতিটা মানুষের কানে কানে যাতে পৌঁছাই দিই। আমি এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।